ডিনারটা করে নিই আর স্টেশনের একদম যাই হোক বাদ দাও ওটার সাইড আর দুটো করে ছবি জেরক্স করে গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম মাই হোম। তো আজকে আমরা বেরোবো আরও একটা বড় ট্রিপে। তো পুরুলিয়া ব্লগের একদম লাস্টে তোমাদের বলেছিলাম যে তোমাদের জন্য একটা সারপ্রাইজ ওয়েট করছে, বিকজ আমাদের এবারের ট্রিপটা হলো 10 দিন 11 রাত্রের। কোথায় যাব কি বৃত্তান্ত ইচ অ্যান্ড এভরিথিং ডিটেলস তোমাদের দেখে আমরা যাব সিমলা। আমরা টোটাল 27 জনের একটা টিম যাচ্ছি। আমাদের যে ডকুমেন্টসগুলো লাগবে তো আমরা সেই ডকুমেন্টসগুলো এখন সব জেরক্স করে নেব। যারা যারা যাচ্ছ তো প্রত্যেকের আইডেন্টি প্রুফ আর দুটো করে ছবি জেরক্স করে নিয়ে যাবে এবং অরিজিনালটাও সাথে নিয়ে যাবে। ঘরে চলে আসছি আর রিঙ্কি সব গোছাচ্ছে। ওরে ভাই কত কিছু নিয়েছো, তো সারা ঘর মর ছড়িয়ে ফেলেছে। এত কিছু কি করবে নিয়ে? এক একদিন এক একটা। ভাই কত জিনিসপত্র। তো ঠিক আছে তুমি গুছাও, তারপর আমি গুছাবো। সব কমপ্লিট গুছানো? কিচ্ছু হয়নি এখন। কি বলছো? তো ঠিক আছে রিঙ্কি গোছানো হোক আর দেন আমরা আবার গোছাবো আমারটা। আর দেখো কি অবস্থা করেছে ঘর মর। তাহলে তোমার গুছানো হয়ে গেছে? ওরে ভাই খাটে জুতো, খাটে জুতো কে রাখে ভাই? এখন অনেক বাকি, অনেক 5 ঘন্টা ধরে গুছাচ্ছে ভাই, 10 দিন ধরে গুছাচ্ছে আর আমি এখন কিছুই করিনি, শুধু মা সুটকেসটা দিয়ে গেছে আমার। তো এটা ছোট্ট প্যাকিং ডান আর এই হচ্ছে নাতিজা, বেশি বেশি জামা কাপড় নেওয়ার। যাই হোক বাদ দাও ওটা। তো এবার আমার প্যাকিং এর বাড়ি। আর সব থেকে যেটা খারাপ ব্যাপার হলো আমার সাথে একটা খুব বড় জুলুমবাজি করা হয়েছে, বিকজ এটা ওটার সাইজ আর এটার সাইজ আকাশ অ্যান্ড পাতাল। তো আমার এই কটাতেই কমপ্লিট, এই যে কটা জিনিস। তো চলো প্যাকিংটা কমপ্লিট করি। প্যাকিং শ্যাকিং করে একদম ডিরেক্ট এখন চলে আসছি গাড়িতে। আর এখন ডেস্টিনেশন হাওড়া। আর সাথে রিঙ্কি আছে, মানু আছে, হ্যালো গাইস, আর এই যে আরেকটা ভাই আছে, ঠিক আছে, ওর সাথে পরে মিট করিয়ে দেবো। আর আমাদের প্রিয় কৌশিকদা আছে, গাড়ি চালাচ্ছে, তো কৌশিকদাকে ডিস্টার্ব করবো না। তো এখন চলো ডিরেক্ট হাওড়া স্টেশনে যাই। I feel nauseous, believe me. Never had a lot of shit come easy. Had to work hard, struggle just to be me. Had to rise up just so they could see me. Did what I had to do just to feed me. And what was left over I put towards my dreaming. হাওড়ায় পৌঁছে গেছি আর গাড়ি থেকে নেমে এখন ট্রেনের দিকে যাব। এখানে আসবে অনেকটা হাঁটতে হবে। ব্যস্ততম রেল স্টেশনে আছি, বৌরানী ব্যস্ততম রেল স্টেশনে আছি হাওড়া। আর গাড়ি এখানে আমাদের পার্কিং এ লাগানো হবে। তো গাড়িটা পার্ক করা হোক। স্টেশনের একদম কাছে এসে দাঁড়িয়েছি। আর আজ আমাদের এইটা হচ্ছে আমাদের 9 নম্বর প্ল্যাটফর্ম। তো এইখান থেকেই আমাদের ট্রেন ছাড়বে। তো এই গাড়িটা বেরোনোর পর আমরা যেই ট্রেনটাতে যাব সেই ট্রেনটা আসবে ঠিক ছাড়বার আধা ঘন্টা আগে। ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি। তো যেটা মেন আমাদের বলার, মানালি যাওয়ার জন্য দুটো ট্রেন রয়েছে। সেটা হলো তোমরা চণ্ডীগড় হয়ে যেতে পারো আর কালকা হয়ে যেতে পারো। তো আমাদের এটা হলো 9:55 হাওড়া কালকা এক্সপ্রেস, আর 9:56 ছেড়েছে, মানে 1 মিনিট ছেড়েছে। ফার্স্ট টাইম এক্সপ্রেস ট্রেনের সফর আমার খুব ভয় করছে, ভয় আমি শিখে আছি। ভয় পাচ্ছে, শুনছে ব্যাপারটা নাকি ফার্স্ট টাইম, তো একটু ভয় পেতে পারে, সমস্যা নেই। তো রাতে ডিনারটা করে নিই। আর রাতে ডিনার চলে এসছে, আমরা ডিনার চালু
করে দিয়েছে। কি তোমার ডিনারটা একটু দেখাও, কি আছে ডিনারে? ডিনারে আছে রুটি আর নিরামিষ আলুর দম। আচ্ছা, তোমারটা কি আছে? তোমার একই মানো? আমার আছে রুটি আর মিষ্টি। আর আমাদের তো তোল। আমাদের তো তোল। ভাত আছে, সোয়াবিনের তরকারি। মিলে মিশে একটা গান। এটা আমার ডিনারটা সেরেই নি, লেট করে লাভ নেই। একদম ফুল পরিষ্কার করে ফেলেছি থালা, টমেটো খাই না, পরিষ্কার করে দিয়েছি। তোমাদের বলে দিলাম তোমরা যারা আসছো তারা অবশ্যই হালকা এক্সপ্রেস কাটবে। প্রিপারেশন চলছে হচ্ছে নাইট স্লিপের। তো এই দেখো হাওয়া দিয়ে খোলাচ্ছে, খোলাও। আর আমার আপাতত এই একটা কম্বল দিয়েছে আর এই একটা দিয়েছে। তো আর না হলে তোমরা চণ্ডীগড়ে টিকিট কাটবে, চণ্ডীগড় থেকে গাড়িতেও তোমরা যেতে পারো, অথবা যদি মনে করো কালকা থেকে টয় ট্রেনেও যেতে পারো। তো আজকের ডে 1 এখানেই শেষ। এখন একটা ছোট্ট করে ঘুম দেবো,